হেমন্ত সোরেন কংগ্রেসের সাপোর্টে আবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবে। কিন্তু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লজ্জা ঢাকতে বলছে যে হিমন্ত বিশ্ব শর্মা 4 মাস ইলেকশনের সময় ঝাড়খণ্ডে থেকে যা যা বলেছে, যা যা করেছে সব সঠিক, কিচ্ছু ভুল নাই। হিমন্ত বিশ্ব শর্মার কথাগুলো মনে রেখে হেমন্ত সোরেনের বাংলাদেশিকে চিনাক্ত করে ভাগিয়ে দেওয়া উচিত। ভাগিয়ে না দিলেও কমপক্ষে চিনাক্ত করা উচিত সংবিধান রক্ষা করতে। এই কথা বলছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মাত্র বাংলাদেশি মুসলমানদেরকে দেশ থেকে বের করে দিতে হবে, ভাগাইতে হবে, হিন্দুদেরকে নয়। হিমন্ত বিশ্ব শর্মা আরও হিন্দুদেরকে ডাকছে নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে অ্যাপ্লাই করতে বলছে। বাংলাদেশ পাকিস্তানের যারা হিন্দু তারা ভারতে থাকতে পারবে, কিন্তু মুসলমান হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপির শত্রু। তাই এই মুসলমানদেরকে, বাংলাদেশিদেরকে দেশ থেকে, ভারত থেকে ভাগিয়ে দেওয়া উচিত। হেমন্ত সোরেনের এই কথাটা মনে রাখা উচিত। হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি এমএলএদেরকে বলছে তারা যেন বিধানসভার মধ্যে হিমন্ত সোরেনকে বাধা দেয়, আরও মনে করিয়ে দেয়, আন্দোলন করে যেন হেমন্ত সোরেন বাংলাদেশিদেরকে চিনাক্ত করে বিদেশে বাংলাদেশে পাঠিয়ে দেয়। 4টা মাস আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডে ছিল। নরেন্দ্র মোদী হিমন্তকে দায়িত্ব দিয়েছিল ঝাড়খণ্ড জিতানোর জন্যে। এই 4 মাস ভরে হিমন্ত খালি বলেছে যে বাংলাদেশি বাংলাদেশি, মুসলিম মুসলিম, আর কোনো কথা পায় নাই। কিন্তু সিট পাইল 81টার মধ্যে মাত্র 24টা। একদমই লজ্জাজনক ঘটনা। সেই লজ্জা ঢাকতে উনি হিমন্ত বিশ্ব শর্মা নতুন করে আবল তাবল কথা বলছে। মিটিংয়ের মধ্যে নেতারা সেই সমস্ত কথা বলে যাতে মানুষের মন গলে যায়, মানুষ ভোট দেয়। সেই কথাগুলো চিন্তা করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাংলাদেশ নিয়ে গেছিল ঝাড়খণ্ডে। কাজ হইল না। বাংলাদেশে হিমন্ত বিশ্ব শর্মা নরেন্দ্র মোদীকে আর ভাত দিল না। 81টা সিটের মধ্যে মাত্র 24টা সিট পেয়েছে বিজেপি। এটা কি আর রেজাল্ট হলো নাকি? যে প্রচার চালিয়েছিল, হিমন্ত বিশ্ব শর্মার গলা ভেঙে গিয়েছিল। কথা বলতে বলতে, ভাষণ দিতে দিতে মুখ দেয়া, গলা দেয়া, কথা বের হতে যায় নাই শেষের দিকে, এমন হয়েছিল। কিন্তু ভোট কাউন্টিংয়ের পরে, একদিন পরে হিমন্ত বিশ্ব শর্মা বলছে, উনি দেখাইছে যে ওনারা আসলে ভোট পাওয়ার জন্যে ঝাড়খণ্ডে যাওয়া হয় নাই। উনি বন্ধুত্বর জন্য বলছে যে আসামে যদি আপনারা আসেন, ঝাড়খণ্ডের মানুষ, আপনারা মনে করবেন যে আসামে আপনাদের একজন বন্ধু আছে। আর ঝাড়খণ্ডের মানুষদের সাথে উনি যে 4 মাস ছিল অনেক ভালো লেগেছে, খুব মিলাপ্রীতি ছিল, খুব ভালো লাগছে। ঝাড়খণ্ডের মানুষদের সাথে একদম কাছে থেকে দেখতে পারছে ওনাদেরকে। ঝাড়খণ্ডের লোক দিগকে একদম কাছে থেকে হিমন্ত বিশ্ব শর্মা দেখেছে। এইটা খুবই গৌরবের কথা হিমন্তর জন্য। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে যে নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডে ডেকে নিয়েছে এই বন্ধুত্ব করার জন্যে, কাছাকাছির জন্য নয়, ভোটে জিতানোর জন্যেই। কিন্তু সে কথা ভুলিয়া দিতে মানুষকে হিমন্ত বিশ্ব শর্মা এমন ভাষণ দিচ্ছে এখন নতুন করে আসামে বসে।